কফি দিয়ে শুরু হয়েছে হাজারো গল্প, ভালোবাসার শুরু। কফি আর প্লেন কেক এই দুইটার বন্ধুত্ব যেন অনেক আদিকালের। আজকে আমি সেই প্লেন কেক এবং কফি দুই রেসিপিটাই একসাথে উপস্থাপন করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজু মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করার জন্য। 4টা ডিম স্বাভাবিক তাপমাত্রায় রেখে তারপর সেটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি এবং এর সাথে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপরে খুব ভালোভাবে বিটা দিয়ে বিট করে নিব এবং তারপরে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ চিনি, 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার এবং তার সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে ফেটে নিয়ে আমি একটি মোল্ডে এটি ঢেলে নিলাম বেক করার জন্য। আমি শুধু কিশমিশ অ্যাড করেছি, আপনাদের কাছে যদি অন্য কোনো ড্রাই ফ্রুটস থাকে সেগুলো কুচি করে কেটে তারপরে অ্যাড করবেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটা আমি একটি স্টিমারে বসিয়ে দিব। আমি স্টিম করে কেকটা বেক করব। মাটির চুলা রান্নার পরে যে গরম থাকে তার উপরে হাঁড়ি বসিয়ে দিয়েও খুব মজাদার কেক বানানো যায়। ওই কেকটা খুব সুন্দর হয়ে তৈরি হয় আর খেতেও অনেক মজা হয়। তবে আমার তো খড়ির চুলা নাই, তাই আমি গ্যাসেই কেক বানাই। ওভেনে কেক বানানো যায়, তবে গ্যাসে কেক বানাতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে এবং সবচেয়ে সহজ মনে হয়। কেকটা কেটে আমি একটি বক্সে এটা মুখ আটকে রেখে দেবো এবং এটা চাইলে আমি 3 থেকে 4 দিন পর্যন্ত খেতে পারবো। বাড়িতে কেক বানানোর এই একটা সুবিধা, টাটকা টাটকা কেক বানানো যায় আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খাওয়া যায়। কেক বানাতে অনেকেই ভয় পায়, আবার মনে করে যে কেকটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আসলে প্রত্যেকটা পরিমাপ যদি সঠিক দেওয়া হয় তাহলে কেক কখনোই নষ্ট হয় না, বরঞ্চ কেক সবচেয়ে সুন্দর এবং মজাদার হয়। প্রত্যেকটা পিঠা বানানোর যেরকম একটি মাপ থাকে, কেকেরও একটি মাপ রয়েছে। এই মাপে বানালে কেক কখনোই নষ্ট হবে না। আমি কেকগুলো কেটে নিয়েছি, এখন একটা একটা করে ফ্রিজে উঠিয়ে রাখবো। কেকের সাথে সার্ভ করার জন্য আমি কফি নিয়েছি। আসলে কফি আর কেক দুটো একসাথে খেতে বেশ ভালো লাগে, যেহেতু এখন শীতকালে কিন্তু কফিটাই সবাই বেশি খায়। কেকটা একটি ফ্রিজে সার্ভ করে দিয়ে আমি চলে যাচ্ছি কফি বানাতে। কফি বানানোর রেসিপি তো খুবই ইজি, সবাই জানে। কাপে আমি প্রথমে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কফি এবং তার সাথে আমি একটা সুগার ব্যবহার করছি। সুগারটা ঢেলে দিলাম এবং তারপরে আমি দুধ টকবক করে গরম করে রেখেছিলাম, সেই গরম দুধ একে একে ঢালবো এবং তারপরে খুব ভালোভাবে গুলিয়ে নিব। দুধটা চেষ্টা করবেন খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে ঢালার, তাহলে কফিটা খুবই টেস্টি এবং ক্রিমি হবে। প্রথমে আগে আমি কফি সিরাপটা তৈরি করে নিতাম, তারপরে কফি বানাতাম। সেভাবে কফি খেতেও মজা লাগে, তবে এভাবে ঘন দুধ জাল করে নিয়ে ক্রিমি একটা কফি খেতেও বেশ মজা লাগে। এখন খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এবং তারপরে আমি কফি এবং কেক একসাথে সার্ভ করব নাস্তার জন্য। আজকের এই ইজি কফি রেসিপি এবং প্লেন কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আমি এখন চলে যাচ্ছি কফি খেতে, আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমার এই ইজি এবং ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।